ইমাম সাহেব জনাব হযরত হাফিজ মৌলানা ইসমাইল হোসেন জালালি সাহাব দামাত বরকাতুহুমকে প্রমুখ করে জলসা কমিটি, মসজিদ নতুন এবং পুরানা মসজিদ কমিটি, প্রাক্তন বর্তমান সমস্ত সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল প্রকারের সদস্যবৃন্দ পর্যন্ত, স্টেজে বসা, প্যান্ডেলের নিচে বসা আমার সলেতা উলামায়ে হযরতগণ, হুফাজানে কারাম, আসাদিজানে কারাম, আমার স্নেহের আদরের ছাত্র হাফিজ আসাদুল ইসলাম সাহাব প্রমুখ করে মুরব্বিয়ান সমাজ, শিক্ষিত সমাজ, জ্ঞানী গুণী ব্যক্তি সকল, দিন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর বান্দারা, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা, আমার সমবয়সী, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমি আমার অন্তর্স্থল থেকে আন্তরিক মোবারকবাদ, আহলান সাহলান, স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিব যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জলসার আসার বসার সুযোগ সুবিধাটুকু করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমরা কে কে বেজার হাতটা তুলি তো ভাই একবার। একজন বেজার হয়েছে মোটামুটি, একজন পাওয়া গেছে, মানে অহনাও বলা মতো মানুষে বুঝতেছে না ভাই। আমি তো আমরার বাসায় বয়ান করতেছি না, অন্যের বাসা আর আমার বাসা বলছে নাকি না, কোনো দিক সেদিক আছে, তারপরে বোঝা লাগবে। আমরা খুশি কে কে ভাই হাতটা তুলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা যারা খুশি হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। স্পিকার বন্ধ করে দিন। থাকে সুবহানাল্লাহ দিবসের কালকে সকালে বলি হতো নাকি? হ্যাঁ, আজকে না করে তো কালকে সকালেই করল। আর কি করবো ভাই, একবার সুবহানাল্লাহ করে তিনটা ফায়দা। কয়টা ফায়দা? এক নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ, কিস্তি কিস্তি গুলো সবাই এক লগে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর ফায়দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা নাকি ভরপুর করে দিবেন। তিন নম্বর ফায়দা, যদিও কেউ ঘুমায় পড়ে তার ঘুমটা ভেঙে যাবে। তো ইনশাআল্লাহ ভাই আমরা সকলে সুবহানাল্লাহ অল্প জোরে সুরে বলবো তো ইনশাআল্লাহ। আর সকলে আমার সাথে অল্প আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ ভাই, সকলে আওয়াজ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সঠিকভাবে আওয়াজ দেওয়ার তৌফিক দান করুন। তো সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অঞ্চলে মাঝখান থেকে আমাদের মুষ্টিময় কয়েকজন আল্লাহর বান্দাকে বাছাই করে সাকাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমুআয় আসার বসার সুযোগ সুবিধা করে দিয়েছেন। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দুরূদে কারিমা পড়ে নেই। যেই নবী না হইলে আজকে আমরা এই মজলিস পাইতাম না, এই মাহফিল পাইতাম না, এই জলসা পাইতাম না। সেই প্রিয় নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেই দিয়েছেন প্রথম শুরু থেকে পৃথিবীর জমিনে যত কিতাব আমরা দেখতেছি, কোন কিতাবের মধ্যে কোন লেখক এমন ভাবে চ্যালেঞ্জ দেয় নাই, গ্যারান্টি দেয় নাই যে আমার কিতাবে কি নাই, ভুল নাই। কোন লেখকে দিছে কি এমন গ্যারান্টি? কিন্তু দিছে না। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ও বুঝখুয়াবাসিয়া লেখার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এত সুন্দর করে বয়ান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর যত রাইটার আছে
পৃথিবীর যত লেখক আছে সমস্ত লেখকরা নিজের লেখা আরম্ভ করছে ভুল দিয়ে। তারা প্রথমেই নিজের ভুলগুলো স্বীকার করেছে। তারা লিখে দিছে, ও দুনিয়ার পাঠক বৃন্দরা, যদি আমার লেখার ভিতরে কোনো ভুল থাকে, যদি আমার লেখার ভিতরে কোনো সন্দেহ থাকে, পরবর্তী টাইমে আমি নিচে নাম্বার দিয়ে দিছি, যোগাযোগ করে নিবেন। পরবর্তী টাইমে যখন আমি কিতাব ছাপাবো তখন আমি শুদ্ধ করে ছাপাবার চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফীহ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো কিসমের গলতি নাই। আল্লাহ এমন একজন রাইটার, আল্লাহ এমন একজন লেখক, যেই মহান আল্লাহ নিজেই বলে দিল এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যদি কোনো ব্যক্তি ভাবে যে এই কিতাবে কোনো ভুল আছে, সন্দেহ আছে, তাহলে ওই ব্যক্তি সোজাসুজি জাহান্নামী। ভাইরা আমার, বন্ধুরা, আমাদের কোন সন্দেহ আছে নাকি কোরআনের উপরে? আমাদের কোন সন্দেহ নাই। বেশ, বন্ধ করব। আমাদের কোন সন্দেহ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিন কিসমের মানুষ দিয়ে শুরু করছে। ভাই একটা কথা জেনে নেই, এই কোরআন যদি কারো বিরুদ্ধে যায়, দোষটা আমার হবে না, কোরআনের। আমি বয়ান করার চেষ্টা করব কোরআন দিয়ে। এই কোরআন যদি কারো বিরুদ্ধে যায়, কারো স্বভাবের লগে কোরআন না মিলে, কারো খাসলতের পরিবর্তন হয়, কারো খাসলতের বিপরীত হয়, দোষটা আমার হবে না, কোরআনের হবে। ভাই, দোষটা আমার না, কোরআনের। কারণ কোরআনে আল্লাহ যেগুলি কথা বলে দিছে আমি সেইগুলি কথা বলবো। সবার সাথে যদি নাও মিলতে পারে, ঠিক কিনা? যেমন ধরেন কেউ ঘুষ খায়, কোরআনে ঘুষের বিরুদ্ধে কথা বলছে, তাহলে তার বিরুদ্ধে গেল না নাই? ধরুন কেউ মুনাফিক, কোরআনে তার বিরুদ্ধে কথা বলছে, তাহলে কোরআন তার বিরুদ্ধে গেল না নাই? এখন যদি আমি কোরআন থেকে এই কথাগুলি বলি, তাহলে দোষটা আমার হবে না, কোরআনের হবে। কোরআনের হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন তিন কিসমের মানুষ দিয়ে শুরু করছে। এক কিসমের মানুষ হলো আল্লাহর ঈমানওয়ালা, দুই নম্বর কিসমের মানুষ হলো মুনাফিক, আর তিন নম্বর কিসমের মানুষ হলো কট্টরবাদী। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, হিদায়াত স্বরূপ, মুত্তাকিনদের জন্য রাস্তা স্বরূপ, মুত্তাকিনদের জন্য ভালো। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহ আছি বলে বিশ্বাস করে নিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে না দেখে যারা আমাকে বিশ্বাস করেছে, যারা আমার উপর ঈমান এনেছে, তারাই হলো মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বর মুত্তাকিনের চরিত্র, দুই নম্বর মুত্তাকিনের খাসলত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নাম্বার 1 আল্লাহকে না দেখে ঈমান আনা, ওয়া ইউকিমুনাস সালাত, নাম্বার 2 আল্লাহর হুকুম
হুকুম অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। আর নাম্বার 3 ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছে, যেইগুলি দিয়েছে সেইগুলি থেকে খরচ করা। মুত্তাকিনদের চরিত্র কয়টা ভাই? 3টা। কয়টা? 3টা। আর আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর মুনাফিকের কথা বলেছেন। যারা মুনাফিক হবে তাদের চরিত্র হবে 3টা। ঈমানওয়ালার মুত্তাকিনের চরিত্র 3টা, আর মুনাফিকের চরিত্র কয়টা? 3টা। ভালো করে বুঝুন। 1 নম্বর, যা বলবে মিথ্যা বলবে। মুনাফিকে যা বলবে, কি বলবে ভাই? মিথ্যা বলবে। 2 নম্বর, আমানতের খিয়ানত করবে। কি করবে ভাই? আমানতের খিয়ানত করবে। আর 3 নম্বর, আপনার সামনে হুজুর হুজুর করবে, আর আউলিত আপনাকে যত পারে খুন্তি মারবে। এটা হলো মুনাফিকের স্বভাব। কার স্বভাব? মুনাফিকের স্বভাব। খারাপ হইতেছেন কি? কষ্ট হইতেছে? চলবে কতক্ষণ সময়? আমার বন্ধুগণ, 3 নম্বর, কট্টরবাদী। যারা এই কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বাহির করবে, জীবনে আমল করার চেষ্টা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছে। যারা কট্টরবাদী, জানার পরেও না জানার ভাও ধরে, যারা বুঝার পরেও না বুঝার ভাও ধরে, যারা নাকি নিজের সব সময় বড় মনে করে, নিজে যেটা করে সেটাই শুদ্ধ মনে করে, নিজের সামনে কাউকে সম্মান দিতে জানে না, নিজের সামনে কাউকে ইজ্জত দিতে জানে না। যে ব্যক্তি নিজেকে মানুষের সামনে বিশাল বড় ভাবে, ওই ব্যক্তি কোনদিন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এখন নাম হলো কট্টরবাদী। এদের নাম কি ভাই? কট্টরবাদী। অর্থাৎ এরা সবকিছু জানে, জানার পরেও মানে না। আমরা বাসায় কই না ভাই যে 100 কে লবণ আর 100 কে তেল বেছে, কই না নাই? কই না নাই? বর্তমানে আমরা কিছু বলি, অধিকাংশ মানুষের চরিত্র এটা হয়ে গেছে না ভাই? হ্যাঁ, বেশিরভাগ মানুষের চরিত্র এটা হয়ে গেছে। 100 কে নিমক আর 100 কে কেরাসি বিক্রি করে। হয়েছে না ভাই? এটা কি আমি ভুল কইছি? আমি কোরআনের বাইরে কইছি ভাই? কোরআনের আয়াত দিয়ে বলছি, ঠিক না ভাই? আমার বন্ধুগণ, যদি বিশ্বাস না হয় কোরআন দেখেন, আলিফ লাম মিম সূরার মধ্যে দেখেন। যদি আপনার বিশ্বাস না হয় দেখেন। আমার বন্ধুগণ, তো আমরা কোন কিসিমের মানুষ হতে চাই ভাই? আমরা মুত্তাকিন হতে চাই, মুনাফিক হতে চাই, না কট্টরবাদী হতে চাই? আমরা মুত্তাকিন হতে চাই, ঠিক না? মুত্তাকিন ভাই। তার আগে আমি একটা কথা বলে নেই, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কিসিমের মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধনী করবে। কয় কিসিমের মানুষ? 3 কিসিমের। 1 নম্বরে শহীদরে দিব জাহান্নামের মধ্যে, 2 নম্বর বেশি দান করনেওয়ালা, আর 3 নম্বর এ আমার মতন আলিমরে দিয়ে জাহান্নাম উদ্বোধনী করবে। বুঝছেন কি কইছি? তো আমার বন্ধুগণ, তো আমি অনুরোধ করব, আমরা জিন্দেগিটা আমরা যাতে পরিপূর্ণ হিসাবে মুত্তাকিন আলা মুত্তাকিন দরজার মধ্যে রাখা চালাইতে পারি। আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আর অন্যদিকে যাব না, আমি আমার ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মুত্তাকিনের জন্য এত সুন্দর একটা জায়গা রাখছেন। যারা মুত্তাকিন হবেন ভাই, যারা ঈমানওয়ালা হবে, এই ঈমানের তিনটা ভাগ আছে। কয়টা ভাগ? তিনটা ভাগ। এক নম্বর তাসদীকুম বিল কলব, অন্তরের দ্বারা বিশ্বাস করা। দুই নম্বর ইকরার বিল লিসান, জবানের দ্বারা প্রকাশ করা। তিন নম্বর আমাল বিল আরকান, আমলে পরিণত করা। আইগো আমরা যদি মুত্তাকিন হতে চাই, আমাদের নবীকে অনুসরণ করা লাগবে না নাই? আমরা যদি মুত্তাকিন হতে চাই, আমরা আল্লাহকে অনুসরণ করা লাগবে না নাই? কিন্তু আমাদের যুবকেরা বর্তমান আল্লাহকে অনুসরণ করে না, আমাদের নবীকে অনুসরণ করে না। আমাদের যুবকেরা অনুসরণ করে ওই সলমান খান, শাহরুখ খান, আমির খান, কেদার খান, আলটি খান, বাল্টি খান, লাইট খান, বদনা খানের। ঠিক কিনা? আমরা যুবকরা বর্তমান সিনেমার অ্যাক্টরদের অনুসরণ করে কি করে না ভাই? সত্যি করে বলুন, করে কি করে না? অবন্ধু, আমাদের কিছুগুলি যুবক আছে ভালো, আবার কিছুগুলি যুবক আছে তারা বিভিন্ন ধরনের অনুসরণের মধ্যে যায়। যেমন একটা উদাহরণ দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মত দিগকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে নেয়। ভাই গো, আরে কায়েতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আমি আল্লাহকে ইতাআত করো, আমার নবীকে ইতাআত করো। আমি আল্লাহকে তোমরা মানো, আমার নবীকে তোমরা মানো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহকে পাইতে চাই, নবীকে মুহাব্বত করা লাগবে। ভাই গো, মনে কোনো কষ্ট দিবেন না। আমরা যারা দাড়িটুকু কেটে ফেলি, তারা নবীরে মুহাব্বত করি তো। কষ্ট নিবেন না ভাই। আমি আপনাকে আগে অনুরোধ করছি, আমরা যারা দাড়িটা কাটি, এটা নবীর সুন্নত কিনা? আওয়াজ দেন, সুন্নত কিনা? ভাই, আমাদের দাড়ি ধরা প্রয়োজন আছে না নাই? এটাও ঈমানের একটা চিহ্ন। দাড়ি রাখলে 3টা লাভ। কয়টা লাভ? 1 নম্বর নবীর সুন্নত জিন্দা। 2 নম্বর, যারা বিয়া করছেন তার বউ তারে কোনোদিন সন্দেহ করতো না। বুঝছেন কি কইছি? দাড়ি রাখলে কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর কি হলো? আনের সুন্নত জিন্দা হইলো। 2 নম্বর, আনের বউ আনের কোনোদিন সন্দেহ করবো কি? কারণ দাড়ি রাখলে কি দেখা যায়? কিছু বয়স্ক দেখা যায়। ঠিক না গো? বয়স্ক ব্যাটারটা একটা চ্যাংড়া ছেলে বিয়া বলবো, আন্নে যখন দাঁড়িয়ে পরে সেট টেপ কইরা একটা একদম কি কালো কুতকুত একটা চোখে চশমা লাগাইয়া, একদম সিরা একটা পাঞ্জি লং প্যান্ট পিন্দা, 33টা পকেট আছে, এটা একটা লং প্যান্ট পিন্দা, আর সারের তো বর্তমান অবস্থাই নাই। এরকম দুজন একটা সাপ গতর দিয়েছেন রাস্তাটা যাবেন, ভালো একটা ছেলে দিকে কইতো না মনে মনে, যদি থাকতো আমার আশা করে কইতো না, নাই কব না নাই। আমি কি এটা ভুল কইছি? কিন্তু এই যে মুরব্বী হুজুররা যখন রাস্তাটা যায়, তখন কিছুগুলি মেয়েরা কি কয়, বুড়া বাড়ি যাইছে কয়না নাই, কয়না নাই। যদি আমরা দাড়িটা রাখুন, 1 নম্বর পাপের তে বাচ্চা গেলেন, কন্যা সুবহানাল্লাহ। দাড়ি রাখলে 1 নম্বর কি এতে বাঁচলেন? পাপের থেকে বাঁচলেন। কিরকম পাপ? আপনারা দেখে কোনো মেয়ে মনে মনে ভাবতো না যে যদি আমার থাকতো, ভাবতো কি? ভাবতো না। ও মনে মনে কব, আল্লাহ বাঁচাইছো, এই বুড়া বেড়া না হই, কব না নাই।
হ্যাঁ, আন্নের বউ কোনোদিন আন্নেরা সন্দেহ করতো না, হ্যাঁ নিটান না ছেড়ে দিব, আমার ডেকেছে কোনো বেজাল বোঝাল নাই, কারণ মুহের মধ্যে নবীর সুন্নত আছে, এই বস্তির কোনো বেটারে তার দিকে হিরে চাইতো না। কিন্তু সারা নাকি খারাপ পেতেছেন কি, কষ্ট হইতেছে ভাই আমার বন্ধুগণ, আমরা সকলে এই দাড়িটা রাখার চেষ্টা করব। তার কারণ আমি কেন বলছি ভাই, আপনি আমি এই দুনিয়ার চিরদিন থাকবো, কে কে হাতটা তুলুন যে জীবনেও মরতাম না, কোনোদিনও মরতেন না, মরতেন না, আমিও মরতেন না। যাই হোক, আল্লাহ এমনি করে একবারে আবে হায়াতের পানিটা গোসল করাই দিচ্ছে। আমরা সবাই মরে যাব, ঠিক কিনা ভাই? কেউ এই দুনিয়ার চিরদিনের জন্য আসে নাই। যেদিন আপনি আমি মরে কবরের মধ্যে যাব, কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহর একজন বান্দা আসিয়া আপনার সাথে কবরে দেখা করবে। বলুন তো ওই মানুষটার নাম কি? আজরাইল কবরে দেখা করবো, তাহলে দুনিয়া কি জিবরাইল হেরাজান কবজ করবো? কেডা ভাই কেডা? কবরের মধ্যে কে দেখা করবে ভাই? একজন ব্যক্তি দেখা করবে, একজন মানুষ। বলুন তো সেই মানুষটার নাম কি? নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই গো, কবরের মধ্যে যখন আপনার সাথে দেখা করবে, আপনার সাথে দেখা করার পর যখন দেখতে আপনার মুখে সুন্নাত নাই, দয়ার নবী আর আপনার সাথে লক করবে না, ওই কবর থেকেই ফিরে আল্লাহর নবীর রওজা মুবারকে চলে যাবে। সেজন্য ভাই গো, আমি অনুরোধ করে যাব, কেউ দাড়িটা কাটবেন না। কে কে হাতটা তুলুন যে হুজুর আজকের থেকে নিয়ত করলাম আর দাড়ি কাটবো না। কে কে হাতটা তুলুন। আন্নে তো দাড়ি আছে, জাগর নাই, তারা হাতটা তুলুন যে হুজুর আমি আজকের থেকে নিয়ত করছি আর দাড়ি কাটবো না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। যাই হোক আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আমি যদি দাড়ি রাখি, 1 নম্বর বলছি নবীর সুন্নাত জিন্দা, 2 নম্বর আপনার বিবি আপনাকে কোনোদিন সন্দেহ করবে না, 3 নম্বর আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তার আশেপাশের মানুষ আপনাকে সম্মান দিবে, ঠিক কিনা? যদি বিশ্বাস না করেন, আমার বর্তমান 30 বছর বয়স, আমার লগে আরেকটা 30 বছর বয়সের যুবক দিবেন, আমি ধরুন 100 গজ বা 100 নল আগে আগে যাব, আর ওই মানুষটা 100 নল পিছে পিছে আসবে, তার মুখে দাড়ি নাই, আমি যাব, আমারে সালাম দিবে না তারে সালাম দিবে? সালামটা কারে দিবে? আমাকে দিবে। কেন দিবে? মুখে দাঁড়িয়েছে। সত্যি করে বলুন, ট্রেনের মধ্যে যখন উঠেন, ট্রেনে ওঠার পরে কোন মুরব্বির কাছ থেকে হিজরায় পয়সা নিছে কি? হাসা করে গোবর নিছে কি? একদিন আমি ডিমাপুর থেকে আসছি, ডিমাপুর মানে গোলাঘাট থেকে আসতেছি, একটি প্রোগ্রাম করে এক হিজরা আমার দেইরা বসে রেখেছে। আমি বললাম ভাই এদিকে আসো, বলে চাচা কেন ডাকেন? আমি যে ভাইরে তোরতে বয়স কম হবো, তুই চাচা ডাকো? আমার তারপরেও বলেন, আমি যে আমার কাছে তো টাকা চাইলা না, বলে মাফ করবেন আমরা আপনাদের কাছে টাকা চাই না। আমি জানো এই দাড়ি থাকার কারণে কত সম্মান, একটা বেগানা মহিলাও টাকা পর্যন্ত চাই না। আর আমার এই দিকে আর ওই দিকে, আমার তে বয়স বেশি হবে, আমার বাবার বয়সের সমতুল্য বয়স হবে, তার কাছেও গিয়া কইতাছে দে, এই বাবার তাজা কইতাছে দে। আমি মনে মনে কই আল্লাহ বাঁচাইছ, দাড়িটা যদি 8 লম্বা থাকতো আর বোধ 2 গজ দূরাফি থাকতো। ভাই ভুল কইছি গো যুবকরা, ভুল কইছি কি? যারা কেরালাতে আপ ডাউন করে ভুল কইছি কি? কোনদিন দেখছো হুজুরগর কাছ থেকে হিজরায় টাকা নিতে? আমার বন্ধুরা, এই দাড়ি থাকলে যদি এত দুনিয়ায় সম্মান, তাহলে কবরে গেলে আল্লাহ সম্মান দিবে না? নাই। আবার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করেন, আমার জিন্দেগির বাস্তব একটা ঘটনা বলি। আমি যেই বাড়ির বিবাহ করেছি,
আমার শ্বশুর বাড়ি, আমার ভাইরা আমার বড়, আমরা এই দুইজন ভাইরা কোনো শালা সম্বন্ধী নাই। আমরা দুই ভাইরা যখন বেড়াইবার যাই, আল্লাহকে ওয়াস্তে কইতেছি আমার চাচা হরুর দেশি আর আমার বাইরে দিয়ে ঠিক মেরে খাবে সে। আমি মনে মনে কই কি ভাই দিব, তোমার তো থুতাই নাই লোকে, আমার তো এমনি দেয় না, থুতার গুনে দেয়। হ্যাঁ, থুতার গুনে দেয়, ঠিক না ভাই? বিশ্বাস করে আমার বংশ, আমার শ্বশুরের বংশ যত কাজ করুক না কেন, প্রত্যেকটা কাজ করার আগে আমার কাছে ফোন আসে, জামাই কি করব? আমার চাচা যারা ফোন করে কয় আব্বা জান কি করব? আমার প্রায় চাচা যারা আব্বা বলে ডাকে, আগে নাম ধরে ডাকতো। কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরা, আমি অনুরোধ করে যাব, আরে যুবক, আমিও তো তোমার মতন যুবক, তোমার যেই রকম মনে চাই দাড়িটা কাটবা, আমারও তো মনে চাই কাইটা একদম টুন্ডা মুন্ডা কইরা গালদার ইস্তারি মাইরা রাস্তাটা ঘুরি। কিন্তু কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, এই দাড়ি যদি কাটি, আমি তো দাড়িতে বেলেট লাগাইলাম না, ডাইরেক্ট নবীর ঘাড়ে বেলেট লাগাইলাম, সেই জন্য দাড়িটা কাটি না ভাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আমাদের যুবকের মধ্যে আরেকটা স্টাইল আছে, এই স্টাইল কমু কি? এই স্টাইলটা হইলো, দেখছুন আমরা যুবকরা ওই যে শাহরুখ খান, সলমান খান, উজা খান, গুজা খান, বাচ্চা খান, লাম্বা খান এগরে অনুসরণ করতে 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 মাথার চতুর্দিক দা চুল কাটে না, চতুর্দিক দা চুল কাইডা এই সালদির মধ্যে তুই চুল রাখছে খেলে কোনে শুনি, ওই যে ঘরের বাসার মধ্যে যে মাহরে বাসা বানায়, বাসা সব করবার লেগে নাইতে কোন তো চুলের কোনো কাম আছে কি? যুবকরা বোধ খারাপ পাইছ? হ্যাঁ, আমি তো আগে আরো বেলেগ ভাই কইতাম, এটা কই নাই আজকা। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে গেছে, তোমরা আমাকে অনুসরণ করো, আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ শুধু নবী হিসাবে বানাই নাই, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে বানাইছে। আমি সেইভাবে রাস্তা দেখায় গেছি, তোমরা সেইভাবে চলো। আজকে আমাদের যুবকেরা সেইভাবেই চলতেছে। আমাদের বাড়ি ঘরের মধ্যে নাম রাখে পোলাপানের ইঙ্কু টিঙ্কু পিঙ্কু, সুইটার পাল্টি কোটটা নাট, এইটা রাখে না নাই। যদি যে গায়ে ফোন করে আগে দিয়ে যাবো, হুজুর আঙর 22টা একটা হয়েছে, নাম দাঁড়াই খা দিন যে, আপনি যদি করেন আব্দুর রহমান করলে হুজুর এটা বুড়া হয়ে গেছে না নাই। যদি কয় আবু বকর রহমান করলে হুজুর এটা আর হনমান মল হয় না। যদি কয় আব্দুল কুদ্দুস রহমান করলে আঙুর কদ্দু, এটা খাসে খালি। যদি কয় তাহলে কি নাম রাখবেন, বলে ভালা মতন রিসার্চ মিসার্চ করে দেখুন, মোহাম্মদ বাল্টি উদ্দিন আহমেদ কোন পাওয়া যায় নাকি? একজনের নাম রাখছে, কলে হুজুর কোরআন দেখে রাখছি, কি নাম? কলে খিনজির আলী। কি আলী? খিনজির আলী। কোরআন আছে না নাই খিনজিরের কথা? নাম রাখা গর্ব করতেছে, হুজুর আমার পোলাটার নাম খিনজির আলী রাখছি, দোয়া করবেন। আমি জিগাইলাম কইতে নে শুনছুন, এই খিনজির আলী কই পেলেন? বলে হুজুর আঙ্গুর ইমাম সাহেবের টান, যখন ইমাম সাহেবের নামাজ পড়ে তখন আমি নামাজের পাশে খাড়িয়া শুনছি খিনজির, তাই আমার পোলার নাম তৈছি আলী লগে লাগায়া, তাই খিনজির আলী। খিনজির শব্দের অর্থ কি? শুয়োর। অন যদি নিজেই ব্যাগমাত বলি করুন, তাহলে ফুলার নাম শুয়োর রাখতে কষ্ট হবো কি? কন্ত দেখি। সেজন্য ভাই, আমাদের ছেলে মেয়েদের নামগুলি রাখবো আমরা ইমামদের কাছে জিজ্ঞাসা করে, ঠিক না ভাই? ইমামরা অর্থ মোতাবেক নাম দিবে। কাল কিয়ামতের দিন আপনার সন্তান এই নামের উসিলা করে জান্নাতে চলে যাবে। আর আমার ভাইয়েরা আমার বন্ধুরা, বিশ্বাস করেন আমাদের বাড়ির পাশে এক সপ্তাহ যেদিন হয়েছে সেদিন থেকে আমার পাশে পাশে ঘুরছে, আমারে কইছে 22টা ভাড়া আমার নাতিন হয়েছে, জিয়ার ঘরের নাতির নামটা রেখে দিও। আমি কম 100 রুপে নতুন নাম দিছি, একটা পছন্দ হয় না, 100 রুপে নাম দিছি। পরে আরেকদিন ফোন মেরে কই 22টা ভাড়া নাম দিতে দিছিল, খারাপ পায় না? হ্যাঁ, বুঝো না বর্তমান যুগটা তো আর আঙ্গন না, পেট্রোলের কথা এই চলে। আমি তো না ঠিকই কইছি। বলে তার নানি নতুন করে একটা নাম রাখছে, কি? এই যে মোবাইলের মধ্যে দেখছেন যে কয়েকদিন আগে শুনছিলেন একটা সিরিয়াল নাম
কিনা নাম আছেন সিরিয়ালটা নামটা ভুলে গেছি কিরণ মালা কেন দিছে কিরণের বাপ বই দিছে কি নাম সে কিরণ মালা নাম তো কিরণ নেশা কি নাম তৈছে কিরণ নেশা নাম তৈছে আমি জানি আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম তৈছে কিরণ মালা মরার পরে আসছে জাহান নামে দেবো তোমার নাতি আসছে আড্ডা দৌড় ফিরে জাহান নামে যাবো আমার ভাইরা আমার বন্ধুরা ও দাসপুর এলাকাবাসী মুসলমান মনে কষ্ট নিয়েন না ইমানওয়ালার পরিচয় তিনটা কয়টা বলছিলাম ইমানওয়ালার পরিচয় তিনটা এক নম্বর অন্তর আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের কসমকে কত সুন্দর করে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন ওয়াল আসরের সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ লাফি খুসর ধ্বংসের ভিতরে খারাপির ভিতরে খাসারার ভিতরে আল্লাহ বলেন ইল্লা না সবাই না চার কিসিমের মানুষ ব্যতীত কয় কিসিম চার কিসিমের মানুষ ব্যতীত এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু যারা আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেছে প্রাণ দিয়ে বিশ্বাস করেছে তারা কখনো ধ্বংসের পথে না ভাই ওয়া আমিলুস সলিহাত যারা নাকি ভালো আমল করেছে যারা নেক আমল করেছে তারা ধ্বংসের ভিতরে নয় যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে তারা ধ্বংসের ভিতরে নয় যাদের দিলে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে দুঃখের অশ্রুতে নদী যেন ভয় রাতের আধারে যারা তাহাজ্জুদের দুঃখের অশ্রুতে নদী যেন ভয় ছলনার হাত চানি যতই আসো পিছনে ফিরে সে তাকাই না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না বেঠিক আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে রাখিয়া যারা নাকি আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা দুনিয়া আখিরাতে সাকসেস কোন সুবহানাল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে সাকসেস ও বন্ধু কেন আমি নামাজের বয়ানটা করি একটু ভালো করে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলুকের ভিতরে এত সুন্দর করে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করলাম অবন্ধুরে এই মৃত্যু কতদিন আগে সৃষ্টি হয়েছে জানেন কি আল্লাহ আমাদের মৃত্যু কয়দিন আগে বানাইছে জানেন কি আমরা কেউ জানি কি ভাই আওয়াজ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মৃত্যু দিয়েছে এই মৃত্যুটা কতদিন আগে সৃষ্টি করেছে আমরা কেউ জানি কি আমরা কিন্তু কেউ জানি না রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু কতদিন আগে দিয়েছে একটু ভালো করে শুনে নেন আলোচনা শেষ করে দিব বেশি লম্বা করব না ভাই গো আর একটা ঘন্টা দেওয়া যাবে তো একটা ঘন্টা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ আমি আমার আলোচনায় চলে যাইতেছি ও বন্ধু
এই মিত্ররা কতদিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, এই ভাগ্যটা কতদিন আগে নির্ধারণ করেছেন কেউ জানেন কি? কেউ জানি না, বলে দিব কি? ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিত্র, এই ভাগ্য দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে, এই দুনিয়া বানানোর 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিত্র এবং ভাগ্যটাকে আল্লাহ লিপিবদ্ধ করে দিছে। বোঝা গেছে তো ভাই? বুঝছেন তো? তাহলে এখন বুঝুন, এই মিত্রটা, এই যে দুনিয়া 50,000 সৃষ্টির 50,000 বছর আগে, তাহলে এই দুনিয়ার বয়স কতদিন জানুন কি? হ্যাঁ, এই দুনিয়ার বয়স কতদিন জানুন কি? জানুন না। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নিশ্চয় আমি আপনার থেকে বয়সে বড়। আমার নবীকে জিবরাইল বলতেছে, হুজুর নিশ্চয় আমি আপনার থেকে বয়সে বড় হব। আল্লাহর রাসূল বলে, জিবরাইল না না না, তুমি আমার থেকে বয়সে কখনো বড় হতে পারো না। জিবরাইল তো মনটা নরম হয়ে গেছে। আল্লাহর রাসূল এটা কি বলে? আমি কত নবী, যত নবী আসছে সব নবীদের কাছে ওহী নিয়ে গেলাম। আমি ওই জিন জাতির আগের থেকে নবী, আমি জিন জাতির আগের থেকে ফেরেশতা, আমি সব নবীদের কাছে ওহী নিলাম। আমি জিবরাইল বলে নবীর ছোট। আল্লাহর রাসূল বলে, জিবরাইল তুমি আমার থেকে বড় হতে পারো নাই। জিবরাইল রে, তুমি আমাকে একটা জবাব দাও, বলো তো দেখি, সেদিন আল্লাহ তোমাকে বানাইলো, তোমাকে যখন সৃষ্টি করলো, তুমি আল্লাহর সৃষ্টি হওয়ার পর প্রথম তুমি কি দেখেছো? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাকে যখন আল্লাহ বানাইলো, আমি আল্লাহ সৃষ্টি হওয়ার পরে প্রথমে আমার দুইটি চোখ দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে একটা নূরের টুকরা দেখেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল ওই নূরটা তুমি কয়বার দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নূরটা আমি যেদিন প্রথম থেকে শুরু করলাম দেখা, একবার দেখতাম 70,000 বছর ওই জায়গার মধ্যে ভাইসা থাকতো, আবার 70,000 বছর ডুইবা থাকতো, আবার 70,000 বছর পর আবার ওখানে যাইতো, আবার 70,000 বছর ভাইসা থাকতো। এমন ভাবে একবার, দুইবার, তিনবার না, আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আল্লাহর নবী বলে, জিবরাইল ওইটা অন্য কেউ না, ওটাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর বয়স কতদিন হয়েছে? এই দুনিয়ার বয়স কতদিন হিসাব করতে পারবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিত্ররা এতদিন বছর আগে সৃষ্টি করেছে, তাহলে বোঝা গেল আপনার আমার মিত্র হবে কি হবে না? হবে কি হবে না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ মিত্রকে সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদেরকে ভালো ভালো আমলের মাধ্যম দিয়ে পরীক্ষা করব। কি করবে ভাই? আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। মাত্র কয়েকদিনের জিন্দেগি দিয়েছে, কারোবার জন্য একদিন, কারোবার জন্য আখিরাতের হিসাবে 4 দিন, আবার কারোবার জন্য সেকেন্ড সময়ও দেয় নাই। অল্পটুকু সময় দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। ভাই গো, একদিন আপনি আমি দুনিয়া ছেড়ে কবরের মধ্যে চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরে যাওয়ার আগে এই দুনিয়ার জমিন থেকে কিছুগুলি ভালো আমল করে কবরে ছায়। ওই ভালো আমলের মধ্যে ভাই নাম্বার 1 আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? সবাই একটু আওয়াজ দেন, আছে না নাই? ভাই গো,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ কবুল করবে একজন ফ্রেশ মন থাকা লাগবে, পরিষ্কার মন থাকা লাগবে, অন্তর ভালো থাকা লাগবে, আপনার কলিজা ভালো থাকা লাগবে, আপনার ঈমান ঠিক থাকা লাগবে, আপনার নিয়ত ঠিক থাকা লাগবে। আপনি যত বড় মানুষ হন না কেন, যদি আপনার অন্তরে 1% রিয়া থাকে, অহংকার থাকে, আপনার জিন্দেগীর কোন আমল আল্লাহ কবুল করবে না। আপনি যত বড় শেখ সাহেব থাকেন না কেন, যত বড় হাজি গাজী পর্দানি মাস্টার থাকেন না কেন, যদি আপনার ভিতরে বিন্দু মাত্র মুনাফিকি থাকে, আল্লাহর কসম আপনার আমল আল্লাহ গ্রহণ করবে না। খালি এনে সুরতে চেহারায় সিফতে একটা মানুষ, আপনাকে সিফতে সুরতে দেখা যাবে ভালো মানুষ, কিন্তু আপনার অন্তরে যদি বিন্দু মাত্র রিয়া থাকে, অহংকার থাকে, মুনাফিকি খাসলত থাকে, আপনার মতো মানুষের ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। সেজন্য ভাইরা আমার বন্ধুরা, আপনি আমি ইবাদত করব মনটা ফ্রেশ করে, মনটা ক্লিয়ার করে, মনটা নরম করে। যেহেতু আমরা ইবাদত করব কার জন্য? এই পুরো জিন্দেগিটা কার জন্য? আল্লাহর জন্য। আপনার আমার জিন্দেগির 5 ওয়াক্ত নামাজ মুকাম্মল ভাবে আনা লাগবে। আমার ভাইরা আমার বন্ধুরা, কিভাবে আনবেন একটু ভালো করে বুঝুন। আজকে আমরা এই যে নামাজ পড়তেছি, তারপরেও আমরা নামাজ পড়া আল্লাহর কাছ থেকে কোনো কিছু লইবার পাইতেছি কি? আল্লাহর কাছে নামাজ পড়ে এই যে দোয়া করি, বর্তমান গিয়ে আপনার দাওয়াত দিবেন কাউরে নামাজের, কি কয় জানুন? বলে হুজুর নামাজ পড়লে কি হবো? নামাজ পড়লে কোন বেড়া তৈরি হয়েছে? এই যে নামাজ পড়তেছে দেখতাছি না, খালি আল্লাহ শেষাই দিতেছে। কয় না নাই? কয় না নাই? আমার ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি সবই ইমানদার না গো? ইমানদার। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, যার ভিতরে নামাজ নাই, সে ঈমানওয়ালা হইতে পারে না। যার ভিতরে নামাজ নাই, হে কি হতে পারে না? ঈমানওয়ালা হতে পারে না। তাহলে আমরা বর্তমানে ভারতের মধ্যে কয় কোটি মুসলমান গো? 35 কোটি নাকি না মুসলমান ভারতের মধ্যে? ভারতের মধ্যে 30-35 কোটি মুসলমান আমরা, ঠিক না? এখন যদি আসলতে সত্যিকার মুসলমান কারা কারা হিসাব বলে বাইরে হতো না? আল্লাহ নবী কইছে, যার ভিতরে নামাজ নাই সে মুসলমান না। এখন যদি হিসাব লাগান আমরা কয় কোটি মুসলমান ভারত? ধরা ফিরে যাবো না? নাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমরা নামাজ পড়বো নামাজের মতন নামাজ পড়বো, নামাজের মতন নামাজ পড়বো। আমরা নামাজের মধ্যে যখন দাঁড়াবো, আমাদের নজর থাকবে কই? সিজদার জায়গা। কিন্তু বহুত মুসল্লি আছে না গো, নামাজের মধ্যে খালি ছায়া ছায়া কার দিকে, ইমামের গানের দিকে আছে না কিছুগুলি মুসল্লি, নামাজের মধ্যে খালি ছায়া ছায়া ওয়ালের দিকে, উহুর ভাই ছায়াতে আছে না। গরিব টাইম দেয় আর কয় ওহন পর্যন্ত আজকে ইমাম সাহেব নামাজ শেষ করে দেয়, আছে না ভাই? তো যাই হোক, আমি যেহেতু আর দেরি করি না, এই যে জানগিয়া জানগিয়া, এই যে যুবক, আরে আর বইটা কোন মনে চাই কি? এটা তোর গানের প্যান্ডেল না গো, ঠিক না? অহন ধরেন আমার দোষ তেজপুর, আমি পজের মধ্যে বেশি হাসাহাসি করাইলেও দোষ, ডাইরেক্ট বয়ান করে গেলেও দোষ। তখন আমি কর্ম করতে হলি, আমি ডাইরেক্ট হাসাহাসি করলে কিছুগুলি তেলেসপাতি হুজুর আছে, হেরাতে আমি খালি আসাই, বুঝছেন না? তাগর বৃত্তে আবার চলে। যদি হাসি আওয়াজের মাধ্যম দিয়ে বয়ান করি, তাহলে কিছুগুলি তেলেসপাতি হুজুরের বৃত্তে চলে। আবার যদি বেশি হাসি নাও দেয়, এই যে মানুষ ওইটা ওইটা দেয়। আমার বন্ধুগণ, অস্কর্ম কোনটা দেখুন তো শুনি, হ্যাঁ আমার বন্ধুগণ, মিক্সিং আমার ভাইয়েরা আমার বন্ধুরা, তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যে নামাজ পড়ি, বহুত মানুষ দেখবেন নামাজের মধ্যে খালি দেখেন এরকম, দেখেন আশা করে কবাই এখন নামাজ হবো কি হবো কি ওই তো না। দেখবেন বহুত মানুষ নামাজের মধ্যে খালি ওয়ালের দিকে আরুল জানে, আরুল আরুলটা কি করে জানুন? বলে আরুলের গোষ্ঠী, তোর ভাগ্যটা খুবই ভালো, খালি আমি নামাজ। আবার কিছু তো মসজিদের মধ্যে এলে তো মির কি বেমার উঠে,
শুক্রবারের দিন দেখবেন ইমাম সাহেব খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাই রে অবস্থা বীর বাল্লাচের মতো যে বাইরে শুরু করে, বাইরে না গো, আশা করে কোন বাইরে না, এটি নামাজ পড়বার গেছে না খালি জেনে তেনে গেছে আর কি দেখাটা করে তুই আই। হ্যাঁ, আশা করে কবাই এই যে যারা নাকি এরকম নামাজ পড়ে আল্লাহ এই নামাজ মানবো কি, আল্লাহ এই নামাজ কবুল করবো কি? কোন সময় করতো না। নামাজ পড়ো নামাজের মতো, আল্লাহ নবী বলে গেছে তোমরা নামাজ পড়ো যেইভাবে আমি নামাজ পড়েছি। আল্লাহ নবী বলতো নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এবার করছেন না, তাহলে কি ভাই করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইতো ভাই, রাতে যখন আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইতো, দাঁড়ানোর পরে পা মোবারক ফুইলা যাইত, 2 রাকাত নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুইলা যাইত। আর আমরা গো 4 ফুটালো বয়ে থাকতে একটা পা মোবারক ফুইলা কলা গাছ হয়ে যায়, ঠিক না? আর মসজিদের মধ্যে আইলে আঙ্গুর শৈল হাত পাও তেল তেলাও হয়। আর আল্লাহর নবী সাহাবারা মসজিদের মধ্যে গেলে হাত মুবারক পা মুবারক ফুইলা যাইত নামাজের মধ্যে খালিয়া থাকতে থাকতে। আর আমরা মসজিদ হইলে আমার হাত পাও ঠিকই থাকে, আর 4 ফুটালো গিয়া বইলে ঠ্যাং যাই যে লটকাই রাখে, পরে দেখুন যে মোটা হয়ে গেছে ফুলটা। হাসানা হাসানা গো, এই যে নামাজ আমরা জিন্দেগির মধ্যে আমরা কিভাবে আনবো ভাই? এই যে মসজিদ নামাজ যদি আমরা জিন্দেগির মোকাম্মল আনতে চাই, আল্লাহর 5 ওয়াক্ত হুকুম যদি আমি জামাতের সহিত তাকবীরওয়ালার সাথে পড়বার চাই, তাহলে মসজিদের দরকার আছে না? আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই নামাজ আমরা নামাজের মতন বানাইতাম। নামাজ নষ্ট হওয়ার একটা কারণই যথেষ্ট। কয়টা? একটা কারণই যথেষ্ট। যদি নামাজের মধ্যে খাড়াইয়া কেউ মাথাটারে উড়াইয়া সিজদার জায়গাতে উড়াইয়া ওয়ালের দিকে চাইছে, ওই আড়ালের দিকে চাইছে, ইমামের গাড়ের দিকে চাইয়া রয়েছে, তাহলে তার নামাজ ফাসিদ, নামাজ হইছে না, নামাজ ভেঙে গেছে। কোন কোন আমার নামাজই হয় না। আঙ্গুটি কিছুগুলি নামাজ আছে, আটকি নামাজ, খাটকি নামাজ, 360 দিনে 2 নামাজ, একা নামাজ, বেকা নামাজ আর হচ্ছে দেখা নামাজ, ঠিক না? একটা নামাজ হয়েছে দেখবেন সারা দিন কাজা করছে, সন্ধ্যার সময় সারা দিনের ব্যাক নামাজ একলাগে পড়তাছে, এটা হলো একটা নামাজ, মানে আল্লাহ আল্লাহ বলে শেষ করলো। আর বেকা নামাজ কোন জায়গায় গেছে গিয়ে ফেসো পড়ছে, অনা যদি নামাজ পড়বার না যায় তাহলে মানুষে খারাপ করবো, অন ফেসো পড়ে একবার গিয়ে নামাজটা পড়ছে, এটা হইলো বেকা নামাজ। আর হইলো দেখা নামাজ, মসজিদের মধ্যে গেছে গিয়ে নামাজের মধ্যে খাড়াইছে, খাড়ায়া আমার ভাইরা, আমার বন্ধুরা, যাই হোক সবাই 5 ওয়াক্ত নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাই পড়বার তৌফিক দান করুন। যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু আমরা পৃথিবী ছেড়ে কবরে চলে যাব, অন্ধকার কবর, জাহান্নামের ঘর, সাবদুচ্ছর ঘর, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে ভাই গো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করিও, ভালো আমল করিও। আমি একটা কথা বলে আলোচনার শেষের দিকে চলে যাব ভাই গো। নামাজটা আপনার জিন্দেগির কেন আপনি আনবেন? হযরত বিলাল, আল্লাহর নবী যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজের মধ্যে গিয়ে দেখে আল্লাহর নবীর আগে আগে কে জানি জান্নাতে হাঁটিয়া যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, আমার আগে আগে জান্নাত থেকে হাঁটিয়া হাঁটিয়া যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে আগে হাঁটিয়া যায় আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত বিলাল। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল, আমার প্রাণপ্রিয় সাহাবী বিলাল একটা কালো কুচ্ছিত মানুষ, সে তো হাবশী দেশের
দেশের মানুষ, তার চেহারা ছিল তত ভালো না, মাথাটা কিসমিসের মতো, ঠোঁট দুইটা তার উটের মতো। তাহলে এই হযরতে বিলাল কিভাবে জান্নাতের মধ্যে আমার আগে আগে যাই? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিলালকে প্রশ্ন করবেন কেন? তার পায়ের আওয়াজ আপনি জান্নাতে শুনেছেন। আল্লাহর নবী মেরাজ থেকে বাড়িতে আসছে, আসিয়া জিবরাইলের যে কথার অনুযায়ী, জিবরাইলের কথা মোতাবেক আল্লাহর নবী বিলালকে বলে, বিলাল বলো বলো বলো, ও বিলাল রে, তোমার জিন্দেগি কি এমন ভালো আমল করো যার কারণে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম? কোন সুবহানাল্লাহ। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কোন ইবাদত করি না, আমল করি না, আমি শুধু প্রত্যেক দিন ওযু করার পরে 2 রাকাত করে ওযুর নামাজ পড়ি, তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বিলাল, তোমার এই 2 রাকাত নামাজ আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে যার কারণে তুমি বিলালের পায়ের আওয়াজ আমি নবী মেরাজে গিয়ে জান্নাতে শুনে আসছি। যেই বিলাল আমরা জিন্দেগি ভর শুনছি আমাদের নবী সবার আগে জান্নাতে যাবে, ঠিক কিনা? জিন্দেগি ভর শুনছি, ঠিক কিনা ভাই গো? আল্লাহর নবী, আমাদের নবী সবার আগে জান্নাতে যাবে ঠিকই, কিন্তু নবীর উটের লাগামটা ধরে, নবীর সাওয়ারের লাগামটা ধরে, ওই বুরাকের লাগামটা ধরে টানিয়া টানিয়া নিয়ে যাবে, তার নামটাই হলো হযরতে বিলাল। অর্থাৎ হযরতে বিলাল আগে আগে জান্নাতে যাবে। যার হাতে লাগাম থাকে বলুন তো দেখি, সে পিছে পিছে যায় না আগে আগে যায়? হযরতে বিলালের হাতে লাগাম থাকবে। একজন কালো মানুষ হওয়ার পরে, হাবশী মানুষ হওয়ার পরে হযরতে বিলাল হাঁটিয়া হাঁটিয়া আগে জান্নাতে যাবে। আল্লাহর নবী তার সাথে সাথে জান্নাতে যাবে। ভাই গো, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব। আপনার আমার আমলের জিন্দেগি তেমন কিছু না ভাই, আপনার আমার আমলের জিন্দেগিটা তেমন কিছু করতে পারি নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি আমি কবরের মধ্যে চলে যাব গো। কবরের জিন্দেগিটা আমাদের কারোবার জন্য শান্তিময় হবে, কারোবার জন্য কষ্টময় হয়ে যাবে গো ভাই। কবরের জিন্দেগিটা অন্য সোজা না, কবরের জিন্দেগিটা ভয়ানক হতে পারে রে ভাই। ও ভাই গো, কবরের জিন্দেগিটা ভয়ানক হতে পারে, কবরের জিন্দেগিটা তো সোজা না। আপনি আমি এই দুনিয়ায় একদিন ছিলাম না। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনি আমি এক সময় মৃত ছিলাম, আপনি আমি ছিলাম এক সময় ওই গাছের শিখরে, ওই পাতা গাছে, ওই আপেলে, ওই মরিচেতে, ওই নেমুতে, ওই হুমথিরাতে, ওই জাম্বুরাতে, ওই ডাঙ্গা মূলা কুমড়া লাউতে ছিলাম। একদিন আপনি আমি মৃত ছিলাম, আপনি আমি জিন্দা ছিলাম না। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি আল্লাহ, তোমরা যে মৃত ছিল তোমরা কি জানো না? আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলাম। আমওয়াতান, তোমরা ছিলা মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সকলে আমি আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। ভাই গো, যেহেতু আপনি আমি আল্লাহর দিকে ফিরে যাব, আপনি আমি কবরে যাব। এই কবরে যাওয়ার আগে দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা। কোন মানে হও, আল্লাহর নবী বলছে তুমি যদি হও, তুমি যদি পারো আলিম হয়ে যাও,
যাও, কোন আলিমান যদি তুমি পারো তুমি আলিম হয়ে যাও, আও মুতাআল্লিমান যদি আলিম হতে পারো নাই তুমি আলিমের ছাত্র হয়ে যাও, তাও যদি পারো নাই আও মুস্তামিআন যেখানে কোরআন পড়ে যেখানে হাদিস পড়ে তুমি শুননেওয়ালা হয়ে যাও, তাও যদি পারছো না আও মুহিব্বান তুমি যারা কোরআন পড়ে যারা হাদিস পড়ে যারা নামাজ পড়ে যারা আলিম যারা আলিমের ছাত্র এদেরকে মুহাব্বত করে নেওয়ালা হয়ে যাও। ওয়ালা তাকুনিল খামিসা তুমি 5 নম্বর হয় না ফাতাহলিক, যদি তুমি 5 নম্বর হও ধ্বংস হয়ে যাবা, শেষ হয়ে যাবা, হালাক হয়ে যাবা। ভাই গো আমাদের কি এখন আলিম হবার সময় আছে কি? আল্লাহর নবী বলছে আলিম না হয়ে কবরে আইসো না, আমাদের কি আলিম হবার সময় আছে ভাই? আল্লাহর নবী বলছে আলিমের ছাত্র না হয়ে কবরে আইসো না। আমরা কি আল্লাহ এখন আলিমের ছাত্র হতে পারবো কি ভাই? না না না, কখনো না। আল্লাহর নবী কইছে কমাস কম তুমি রুহানি সন্তানের বাবা হয়ে যাইও, একজন হাফিজের রুহানি বাবা, একজন হাফিজের রুহানি বাবা হয়ে যাইও। আমরা তাও পারছি না ভাই, আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু আপনি আমি যদি দুনিয়ার থেকে যাওয়ার আগে 3টা কাম দুনিয়ার জমিনে করে যাই, দয়ার নবী ঘোষণা করে গেছে আপনার আমার আমলের জিন্দেগি দুনিয়ার থেকে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। যেহেতু এই দুনিয়াটা আল্লাহ বানাইছে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের একটা ক্ষেত স্বরূপ, একটা বাজার স্বরূপ, একটা বাগান স্বরূপ। আপনি আমি যতটুকু পারি দুনিয়ার জমিন থেকে বাজার করে নিয়ে যাওয়া লাগবে ভাই গো। কবরের মধ্যে যাওয়ার পর আর কোন আমল আল্লাহ গ্রহণ করবে না। কিন্তু আপনি আমি যদি 3টা কাজ করে কবরে যাইতে পারি, আপনি আমি কবরে শুয়ে থাকবো, এই দুনিয়ার জিন্দেগি থেকে 3টা কামের সওয়াব কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আল্লাহ পৌঁছায়া দিবে। কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 যদি পারেন গো আপনার একটা সন্তানকে হাফিজে কোরআন বানাবেন, না হয় একটা সন্তানকে আলিমে দ্বীন বানাবেন। যদি আপনি পারছেন না আপনার বাড়ির পাশে একটা দমকল গাইরা যাবেন। 2 নম্বর যদি আপনি পারছেন না একটা বড় গাছ লাগায়া যাবে। যদি আপনি পারেন না একটা বড় ফিশারি করে যাবেন, পারেন নাই একটা রাস্তা করে যাবেন, পারেন নাই একটা জিরনি সরা বানাইয়া যাবেন, তাও যদি আপনি পারেন নাই গো, দয়ার নবী বলে গেছে দুনিয়ার মানুষেরা তোমার কাছে কোনো আমল নাই, কিয়ামতের দিন তুমি কি দিয়ে আল্লাহর কাছে মাপ পাইবা, কি দিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা পাইবা? দুনিয়ার উম্মতের দল যদি পারো দুনিয়ার থেকে আসার আগে আল্লাহর একটি ঘর মসজিদ বানাই আইসো, যদি পারো গো একটা মাদ্রাসা বানাই আইসো। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী ঘোষণা করে গেছেন যারা নাকি দুনিয়ার জমিনে মসজিদ ঘর বানাইলো ওইগুলি ব্যক্তিরা দুনিয়ার জমিনে মসজিদ বানাইলো না, বাইরে আল্লাহর জান্নাত বানাইলো। কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা মসজিদ ঘর বানায় দুনিয়ার জমিনে যারা মসজিদ ঘর বানাইলো গো ভাই, তার নবী বলে গেছে এই মসজিদের মধ্যে যত মুসল্লিরা নামাজ পড়বে, যত তাবলীগ জামাত আয়েশা থাকবে, যত ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করবে, প্রত্যেকটা ইবাদতের সওয়াব আপনি আমি কবরে শুয়ে শুয়ে পাইবো পাইবো। নিজের আমলের জিন্দেগি ঠিক না, নিজের ইমানের জিন্দেগি ঠিক না, যে আমল করতেছি আমল নিয়ে জান্নাতে যাব গ্যারান্টি নাই। কিন্তু দুনিয়ার জমিনে যদি একটা মসজিদ বানিয়ে যাইতে পারি, আপনাদের সৌভাগ্য এমন একটা জায়গার মধ্যে বর্তমান আমাদের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের আমলে আপনারা 3 বিঘা মাটি অ্যালটমেন্ট পেয়েছেন, এটা আপনাদের ভাগ্য ভালো না খারাপ?
আমাদের আপনাদের ভাগ্য ভালো, 3 বিঘা মাটি আপনি অ্যালটমেন্ট পাইছেন, 1 বিঘা মুকাম্মল লেখালেখি হয়ে গেছে, আর 2 বিঘা সেটাও অতি সত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই গো, এমন একটা জায়গা পাওয়ার পর, এমন একটা বাগান পাওয়ার পর, এমন একটা সুবিধা পাওয়ার পর, যদি এই জায়গার মধ্যে জিন্দেগি কত গুনাহ করেছেন, দুনিয়া দুনিয়া করতে 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 নিজের জীবন নষ্ট করে দিয়েছেন, দুনিয়া দুনিয়া করতে করতে পার্টি বানিয়ে নিছেন, এই দুনিয়া আমার, আমার সাইড হয়ে যাও, ওই সাইড আমার, আমার সাইড হয়ে যাও, এই বক্তা আমার, আমার হয়ে যাও, ওই ইমাম আমার, ওই মৌলানা আমার, ওই মুফতি আমার, ওই প্রেসিডেন্ট আমার, ওই সেক্রেটারি আমার, এই জমি আমার, ওই জমি আমার, এই দোকান আমার, ওই দোকান আমার। ভাই গো, এমন করতে করতে আমাদের জিন্দেগিটা বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে রে ভাই। কিন্তু আপনি আমি কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়্যুকা, ওই দিন আপনি আমি কি জবাব দেব ভাই? আমি আর লম্বা চড়া করি না, আমাদের আমলের জিন্দেগি যেহেতু নাই, মৌতের জিন্দেগিটা শর্টকাট করার জন্য, সহজ করার জন্য, কবরের জিন্দেগির কিছু শান্তি পাওয়ার জন্য, ভাই গো, আমি জানি না কার বাবা নাই, কার মা নাই, যেই বাবা যেই মা নিজের সন্তানের জন্য নিজের জীবন নষ্ট করে দিছে, যেই মা যেই বাবা সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তান দিগকে খাওয়াইতো। ভাই গো, আমি কোন ধনী ঘরের সন্তান না, আমি একজন ঠেলাওয়ালার সন্তান। আমার বাবা কোন ধনী মানুষ না, কোন চাকরিয়াল না। আমার বাবা ঠেলা ভাই আমাকে লেখাপড়া করাইছে, আমার বাবা দিন হাজিরা করে আমাকে লেখাপড়া করাইছে, আমার বাবা চাউলের কারবার করে আমাকে লেখাপড়া করাইছে। ভাই, আমি জানি মা বাবা কত কষ্ট করে, আমার মা, আমি জানি আমার জন্য কতটুকু কষ্ট করেছে। আমার মা আজকে 6 বছর হলো দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। ভাই, আমি জানি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই, যার বাবা নাই তার মতো দুঃখী কেউ নাই। যেহেতু মানুষ কম, আমি আর লম্বা আলোচনা করব না। ভাই, এই মজলিসে আমি দেখতে চাই বাবার পাগল কে আছো গো, মার পাগল কে আছো। আজকে বাবা নাই, মা নাই, বাবা যদি থাকতো তুমি খেদমত করা লাগতো, মা যদি থাকতো মায়ের খেদমত করা লাগতো। একটা মানুষও যাবা না, যদিও তুমি কিছু না দাও, মনে মনে বসে থাকবা। ভাই, যদি তুমি ওইটা যাও মজলিসের সম্মান নষ্ট হবে, তোমাকে দেখে আর 1-2 জন চলে যাবে। ভাই গো, আমি অনুরোধ করব, আল্লাহর কোন বান্দা আছে গো এই মসজিদের জন্য, এই মসজিদের মহব্বতে, নিজের মা বাবার মহব্বতে আজকে যেহেতু প্রথম খুঁটি উদ্বোধনী হয়ে গেছে, ও ভাই গো, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির মানুষ, আল্লাহর রাস্তার বাধ্যে আছি। ভাই, আমার এই হাতের সম্মানার্থে কাল কিয়ামতের দিন আল্লাহ যেন তোমাদেরকে এই মসজিদের উসিলা করে জান্নাত দিয়ে দেয়। কারণ কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বস্তুকে শাফায়াতের অধিকারী করে দিবে, তার ভিতরে এই মসজিদ নামক একটা জায়গা থাকবে। আপনার এই যে মুরব্বী হুজুর যাবেন না, এই যে হুজুর, ও হুজুর, ও ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিনে এই মসজিদ আপনার জন্য শাফায়াতের অধিকারী হয়ে যাবে, আপনার জন্য সহায় করনেওয়ালা হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা আছেন এই মসজিদের নামে যতই কষ্ট হোক না কেন, নিজের বাবার নামে মায়ের নামে যদি পারেন 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিবেন। আমি কোন নাম ধরে বলবো না কে কত দিবেন। ভাই গো, আল্লাহর কোন বান্দা আছেন নিচে 10,000, উপরে 20,000, 30, 40, 50,000? আল্লাহর কোন বান্দা আছেন? একটা বান্দা দাঁড়ান তো, নিজে নিজে দাঁড়ান যে হুজুর আমি এই মসজিদের জন্য তো 1000 টাকা দিব। হুজুর গো,
আমার মা নাই বাবা নাই, একটু দোয়া করে দেন। যদিও মা আছে বাবা আছে দোয়ার জন্য। আল্লাহর কোন বান্দারা আছেন যেহেতু ধনী মানুষ প্যান্ডেলের নিচে নাই, স্টেজেও নাই, তারপরেও আমি গুনাহগার আপনাদের কাছে দুইটা হাত বাড়াইছি নিজের আপনার মায়ের জন্য, বাবার জন্য। সেই বাবা গো বাজারে গেছে, গিয়ে দেখে কত ধনী মানুষ কত কিছু খায়, বাবার পকেটে হাতটা দেখে 10টা টাকা আছে মাত্র। এই 10টা টাকা যদি আমি খেয়ে ফেলি আমার সন্তান কিছু খেতে পারবে না, তাই নিজের বাবা না খাইয়া সন্তানের জন্য 10টা টাকা আয় করে দেয়, পরবর্তী সন্তানের কাজে খরচা লাগায়। এমন কোন বান্দা আছে গো বাবার মহাব্বতে মায়ের মহাব্বতে 10,000 বা 20,000 টাকা দিবেন? এক নম্বর কে আছেন? একসঙ্গে দেওয়া লাগবে না, যেহেতু মসজিদের কাছে একবারে শেষ হবে না। আপনি যদি পারেন প্রত্যেক মাসে 1,000 করে টাকা এই নতুন বিল্ডিং এর জন্য দিয়ে দিবেন। আমি অনুরোধ করব ভাই, মসজিদ দিয়ে কেউ রাগারাগি করবেন না। মসজিদের সঙ্গে যদি কেউ রাগারাগি করেন ভাই, কোরআনের কথা আমার না, ধ্বংস হয়ে যাওয়া লাগবে। মসজিদের নিয়ে বাড়াবাড়ি করলে কেউ মানুষ উন্নতি হতে পারে না। মসজিদ নিয়ে বাড়াবাড়ি করলে কিয়ামতের দিনে এই মসজিদ আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। ভাই গো, মসজিদের মুহাব্বতে, এই দিনের মুহাব্বতে আল্লাহর কোন বান্দা আছেন নাম্বার 1 স্টেজ প্যান্ডেল নাই, কে আছো গো 10,000 টাকা দিবা বা 20,000 টাকা দিবা? আল্লাহর কোন বান্দা আছেন নাম্বার 1 একটা মানুষ দাঁড়ান। আপনি মোবাইলে রিচার্জ করাইতে বর্তমান 5G রিচার্জ 350 টাকা চলে যায় প্রত্যেক মাসে। আপনি যদি টিভিতে রিচার্জ করান 500 টাকা চলে যায়। আল্লাহর ঘরে যদি আপনি মাসে 1,000 টাকা জমা রাখেন, আপনার জিন্দেগির লাইফ ইন্স্যুরেন্স LIC করেছেন, আপনার জিন্দেগির বাজাজ ইন্স্যুরেন্স করেছেন, আপনার জিন্দেগির রিলায়েন্স ইন্স্যুরেন্স করেছেন, আপনার জিন্দেগির কত কিছু আপনি নিজের জিন্দেগিটা সুরক্ষিত করার জন্য মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন টাকা পয়সা বসে শান্তি থাকতে পারে সেই জন্য কত লাইফ ইন্স্যুরেন্স করেছেন। কিন্তু কবরের জিন্দেগির জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স করেন 10,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন দিবেন? একটা বান্দা দাঁড়ান তো, আমার হাতের সম্মানার্থে 10,000 টাকা দিবেন এই নতুন মসজিদের জন্য। প্রত্যেক মাসে 1,000 করে দিবেন, একসঙ্গে দেওয়া লাগবে না, যেহেতু যারা আছেন সকলেই গরিব। ভাই 1 নম্বর কি আছেন? 10,000 টাকা। একজন মানুষ দাঁড়ান তো, ইনশাআল্লাহ দোয়া করে দেই। আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী ঘোষণা করেছেন 3 ব্যক্তির দোয়া কবুল করে। 1 নম্বর মা বাবা, 2 নম্বর মুসলিম, 3 নম্বর মুসাফির। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ যেন আপনাকে 10,000 টাকার বদলা 10 লক্ষ টাকার মালিক বানাইয়া আপনাকে এবং আপনার বিবিকে সহ আল্লাহর ঘর তওয়াফ করে কবরের মধ্যে নিয়ে যায়। কে আছেন আল্লাহর বান্দা? 1 নম্বর 10,000 টাকা দিবেন। একটু দাঁড়ান ভাই, 1 নম্বর কি আছে? 10,000 টাকা দিবেন এই আল্লাহর ঘরে, প্রত্যেক মাসে 1,000 করে দিবেন। ভাই একজন মানুষ দাঁড়ান, আমার হাতের সম্মানার্থে ভাই একজন মানুষ খারাপ 10,000 টাকা দিবেন ভাই।